ফজরের আজান ভেসে আসছে। একটি ছোট্ট কুঁড়ে করে মাটির বিছানায় শুয়ে আছে রশিদ। বয়স তার প্রায় 30-এর কোঠায়। চোখে ঘুম নেই, মনে দুশ্চিন্তার পাহাড়। সে একদম ফু দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ আল্লাহ, আমি তো চেষ্টা কম করি না, তবু কেন ঘরে রিজিক আসে না? তার স্ত্রী আসমা পাশের চটের বিছানায় বসে কোলে শিশুটিকে দোলাচ্ছে। শিশুটি কয়েকবার কান্না করে থেমে গিয়েছে, কারণ মায়ের বুকের দুধও শুকিয়ে গিয়েছে ক্ষুধা আর কষ্টে। সকাল হলে রশিদ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে এলো। ইমাম সাহেব তার চোখে স্পষ্ট অবস্থা বুঝতে পারল। নামাজ শেষে ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, রশিদ ভাই, রিজিকের তো মালিক একমাত্র আল্লাহর তাআলা। রিজিক তো আল্লাহর হাতেই। হয়তো আজ দরজা বন্ধ, কিন্তু তুমি জানো না কোন দরজা দিয়ে আল্লাহ গায়েবী রিজিক পাঠাবেন। রশিদ যখন বাসায় ফিরল, দেখল তার প্রতিবেশী করিম সাহেব উঠানে বসে সকালের নাস্তা খাচ্ছে। রুটি, ডাল, ডিম, বাচ্চারা হাসছে, খেলছে। করিম সাহেব ঠোঁট বাঁকিয়ে বললেন, এই রশিদ, সারাদিন আল্লাহ আল্লাহ করলে কি রিজিক আসে নাকি? কাজকর্ম করো না কেন? না খেয়ে মরবে একদিন। রশিদের বুকটা হু হু করে উঠল। সে কিছু বলল না, শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করি, কিন্তু মানুষের তিরস্কার যেন আমার ঈমান না কেড়ে নেয়। সেদিন রাত 3টা ছিল, অনেক লম্বা। রশিদ মোমের আলোয় কুরআন খুলল। তার চোখে চোখে পড়ল সূরা আত-তালাকের একটি আয়াত। হে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গায় থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করে না। রশিদের চোখ ভিজে উঠল। সে সিজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, আমি জানি রিজিক আপনার হাতে। আমাকে হতাশ হবার মতো বানাবেন না। আমি চেষ্টা করব, বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম। পরের দিন বিকেলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রশিদ দরজা খুলল। দেখল এক অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মুখে মিষ্টি হাসি। বৃদ্ধ বললেন, বাবা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনলাম এখানে রশিদ নামে একজন পরিশ্রমী যুবক আছে। আমার বাগানে কয়েকদিন কাজ করার জন্য লোক চাই। তুমি রাজি? রশিদ বিস্ময়ে তাকিয়ে রইল। জি, রাজি আছি তো, কিন্তু আপনি আমার খবর জানলেন কিভাবে? বৃদ্ধ হেসে বললেন, হঠাৎ মনে হলো এখানে আসি। আমার মন বলল এখানে আমার প্রয়োজনীয় মানুষ পেয়ে যাব। রশিদের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এটাই কি আপনার পাঠানো গায়েবী রিজিকের প্রথম দরজা? পরের কয়েকদিন রশিদ বৃদ্ধের বাগানে কাজ করল। খেজুর গাছ পরিষ্কার করা, গাছের গোড়ায় পানি দেওয়া আর কিছু পুরনো ডালপালা কাটার কাজ। দিন শেষে বৃদ্ধ তাকে কিছু মজুরি দিলেন না, এক ব্যাগ খেজুর আর কিছু চালও দিলেন। রশিদ ঘরে এসে ব্যাগ খুলতেই আসমার চোখ ভিজে গেল। শিশুটি খেজুরের রস খেয়ে হাসল। এতদিন পর তাদের ঘরে প্রথমবারের মতো আনন্দের আলো ফিরল। কয়েকদিন পর করিম সাহেব আবার তিরস্কার করলেন, এই যে কতদিন বাগানে কাজ করবে, কত কষ্ট করে ধনী হবা। রশিদ এবার শান্ত গলায় বলল, করিম ভাই, রিজিক আল্লাহর হাতে। আমি চেষ্টা করি, ফল আল্লাহর ওপর ছেড়ে দিই। দেখবেন একদিন আমার ঘরেও সুখ আসবে ইনশাল্লাহ। করিম সাহেব হাসলেন, অবজ্ঞার হাসি, কিন্তু রশিদের অন্তরে তখন এক অদ্ভুত প্রশ্ন